আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো আমরা গত ক্লাসে বীজগণিত রাশি অধ্যায় 3.1 লিসনের আমরা কিছু ম্যাথ সলিউশন করছি। তো আমরা মনে হয় 5 নাম্বার পর্যন্ত ম্যাথ সলিউশন করছিলাম গত ক্লাসে। আজকে আমরা 6 নাম্বার থেকে স্টার্ট করব। তো 6 নম্বরে কি দেয়া আছে? 2x প্লাস 2/x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত? তো ভাইয়া আমি প্রতিটা ক্লাসে তোমাকে বলি, তুমি ম্যাথ সলিউশন করার আগে আগে তুমি বোঝো যে ম্যাথটা তোমাকে কি বলছে। ম্যাথটা বলতেছে 2x প্লাস 2/x সমান 3 মান দেয়া আছে, কিন্তু ম্যাথ বলতেছে মান তোমার যাই দেয়া থাকবে কেন আমাকে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এইরকম একটা মডেলে রূপান্তর করতে পারলে তাহলে একটা ক্যালকুলেশন পাবা, এটাই হবে উত্তর। তাহলে চলো আমরা মান যেটাই থাকবে কেন আমরা এই ধরনের একটা মডেলে রূপান্তর করতে পারি কিনা। তুমি দেখো লিখতে পারি, দেয়া আছে কি দেয়া আছে যে 2x প্লাস 2/x 2x প্লাস 2/x 3। এখন আমাকে বলতেছে যে এই ধরনের একটা মডেলে রূপান্তর করতে, তাহলে আমি কিভাবে করতে পারি ভাইয়া? এখন আমি বলতে পারি বা এখানে যদি তুমি 2 কে কমন নাও x প্লাস 1/x থাকে, এখানে থাকে 3। এখান থেকে আমি যদি 2 কে যদি ভাগ করে দেই, এখন আমি এই যে x প্লাস 1/x যদি আমি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এই ধরনের একটা মডেলে রূপান্তর করতে চাই, তাহলে আমাকে অবশ্যই এটাকে বর্গ করতে হবে, তাহলে আমি পাবো। তাহলে বলতে পারি x প্লাস 1/x এটাকে যদি তুমি বর্গ করো তাহলে এই যে মডেলে রূপান্তর করতে পারতেছি 3/2 এর উপরে বর্গ। তাহলে তুমি এখন বলো তো ভাইয়া যে আমি কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র দেখতে পাচ্ছি? তাহলে আমি a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি জানি? x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, এখন আমি এই পাশে কি পাচ্ছি যে 3 আছে দুইটা, 3 যদি গুণ করো উপরে পাচ্ছি 9, নিচে পাচ্ছি 4। আচ্ছা, এখন দেখো তো এখানে কি তুমি কোনো কাটাকাটি করতে পারো? হ্যাঁ আমি পারি, x এবং x এ কাটতে পারি। ওকে, এখন তুমি দেখো তো যে এখানে কি তুমি কোনো কাটাকাটি করতে পারো? হ্যাঁ পারি, আমি x কে কাটতে পারি। তাহলে কি থাকে? x স্কয়ার প্লাস 2 থাকে, এখানে থাকে 1/x স্কয়ার, এখানে থাকে 9/4। এখন যদি তুমি এটাকে সাজিয়ে লেখো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, আমি প্লাস 2 কে এই পাশে কি করে দিব ভাইয়া? মাইনাস করে দিব। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, আমি এই 4 কে নিচে রাখবো, উপরে হচ্ছে 9 এই অবস্থায় রাখবো, এই যে মাইনাস রাখবো, 2 কে 4 দিয়ে গুণ করবো 8 পাচ্ছি। কত পাচ্ছি? 1/4। অতএব বলতে পারি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার 1/4, এটাই হচ্ছে অ্যান্সার। অনেক মজা তাই না? চলো আমরা এভাবে মজা করে পরের 7 নাম্বার অঙ্কটা করতে পারি কিনা। 7 নাম্বার অঙ্কটাতে কি দেয়া আছে? a প্লাস 1/a সমান 2 হলে, তোমরা নোট করতে পারো, a প্লাস 1/a 2 হলে 2 হলে 2 হলে দেখাও যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে দেখাও যে a প্লাস 1/a সমান 2 হলে দেখাও যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার তোমার হচ্ছে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4। এখানে তুমি ম্যাথটা একটু বোঝো যে ম্যাথটা কি চাচ্ছে। ম্যাথটা বলতেছে যে এই যে একটা মান দেয়া আছে, এই মান থেকে তোমাকে এই ধরনের একটা মডেলে রূপান্তর করতে হবে, এবং এই মডেলে রূপান্তর করার পর যে ফলাফল পাবা এবং সেই ফলাফল কিন্তু
আবার a পাওয়ার 4 প্লাস 1 বাই a পাওয়ার 4 এই মডেলে রূপান্তর করার পরে ফলাফল, এই ফলাফল এবং এই ফলাফল যেটা পাবা এটা একরকম হতে হবে। তাহলে চলো আমরা কিভাবে প্রমাণ করতে পারি। এখন বলতে পারি যে দেওয়া আছে a প্লাস 1 বাই a 2। ওকে, এখন আমাকে এই ধরনের একটা মডেলে রূপান্তর করতে হবে। এখন তুমি দেখো তো যে আমি যদি এটাকে বর্গ করে দেই তাহলে কি আমি এই ধরনের একটা মডেল পাই। তাহলে এটাকে 2 এই পাশে রাখলাম, 2 কে আমি বর্গ করে দিব বা লিখতে, এখন দেখো a প্লাস 1 বাই a, এটা কিন্তু আমি অনায়াসে বলতে পারি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র লক্ষ্য করতেছি। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র তুমি কি জানো? x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে কি পাচ্ছ? 4 পাচ্ছ, বা এখানে কাটা যাচ্ছে x স্কয়ার প্লাস 2 পাচ্ছি এবং এখানে পাচ্ছি 1 বাই x স্কয়ার 4। এটা যদি তুমি সাজিয়ে লেখো কি পাচ্ছ? প্লাস 1 বাই x স্কয়ার, এই যে 4 প্লাস 2 কে আমি এই পাশে মাইনাস করে দিব, 2 পাচ্ছি। তাহলে আমি এই মানটা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের ফলাফল কি পাচ্ছি? 2 পাচ্ছি। এখন কথা হচ্ছে a পাওয়ার 4 প্লাস 1 বাই a পাওয়ার 4 এই মডেলে রূপান্তর করার পরে তোমার যে ফলাফল আসবে সেটাও কিন্তু অবশ্যই 2 আসতে হবে। তাহলে আমি প্রমাণ করতে পারবো এই মানটা থেকে এই মান এবং এই মান লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভ। তাহলে এখন চলো দেখি আমরা এই মডেলে রূপান্তর করতে পারি কিনা। ওকে, এখন আমি বলতে পারি যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান আমি 2 পেয়েছি। তাহলে এখন যদি তুমি এখন এটাকে আমি লেফট হ্যান্ড সাইড দিতে পারি, লেফট হ্যান্ড, এটাকে আমি বাম পক্ষ দিতে পারি, বাম পক্ষ। আচ্ছা, এখন ডান পক্ষ কি বলছে? ডান পক্ষ কি বলছে? a পাওয়ার 4 প্লাস 1 বাই a পাওয়ার 4। এটাকে যদি আমি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর উপরে যদি আমি স্কয়ার দেই তাহলে কি আমি এই ধরনের একটা রূপ দেখতে পাচ্ছি? অবশ্যই পাচ্ছি। তাহলে আমি এখানে সমান সমানের পরে 2 দিব, কারণ দেয়া আছে যে প্লাস বি a প্লাস 1 বাই a সমান 2, সেই 2টা আমি এই পাশে দিলাম। এখন দেখো স্কয়ারকে ধরবো a প্লাস 1 বাই স্কয়ারকে ধরবো b। তাহলে আমি অনায়াসে বলতে পারি যে এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র লক্ষ্য করতেছি। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি জানো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমি এটাকে এটার উপরে বর্গ দিয়ে দিব, তাহলে পাচ্ছি 4। ওকে, এখন দেখো তো এখানে কি আমি কোনো কাটাকাটি করতে পারি? এই যে স্কয়ার, উপরে স্কয়ার এবং নিচের স্কয়ার আমি কাটতে পারি। যদি কাটি এখন লিখতে পারি যে a পাওয়ার 4 প্লাস 2 এবং এখানে পাই 1 বাই a পাওয়ার 4, এখানে পাচ্ছি কি 4। তাহলে এখন a পাওয়ার 4 যদি সাজিয়ে রাখো 1 বাই a পাওয়ার 4, এখানে 4 প্লাস 2 কে এই পাশে মাইনাস করে দিব 2। তাহলে এখন আমি বলতে পারি যে স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার এইটার মান আমি 2 পেয়েছি। a পাওয়ার 4 প্লাস 1 বাই a পাওয়ার 4 এর মান আমি ফলাফল শেষে 2 পেয়েছি। তাহলে আমি বলতে পারি যে বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করতে পারলাম।